হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। আজকে দেখো আমরা এই ভিডিওতে তোমাদের যে গ্রামার আছে সেই গ্রামারের একটা টেস্ট নিয়ে আমি চলে এসেছি। আজকে আমরা কিছু গ্রামারের এরকম কোশ্চেন প্র্যাকটিস করব, মিসলেনিয়াস কোশ্চেন, যেখানে সব কিছু তোমার মিশে থাকবে। গ্রামারের সমস্ত আহ, অংশটাই এখানে পার্টটাই তোমরা পাবে। প্রিপোজিশনস থেকে শুরু করে, আর্টিকেল থেকে শুরু করে, ভয়েস চেন, ন্যারেশন চেন, সিনোনিম, অ্যান্টোনিম সব কিছু এখানে আছে। তো সেরকম একটা গ্রামার টেস্টের ফার্স্ট ভিডিও আমি তোমাদের এখানে নিয়ে চলে এসেছি। আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য লাগবে এবং মাস্ট লাগবেই, শুধু লাগবে নয়, মাস্ট লাগবেই। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো বেছে বেছে আমি তোমাদের এক্সামে কেমন আসতে পারে, কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে, তো সেই অনুযায়ী তোমাদের দেখো ইংলিশ গ্রামারের একটা টেস্ট আমি নিয়ে চলে এসেছি। তো আজকে সেই টেস্টটা আমরা এখানে করব, তার আনসারগুলো আমরা এখানে দেখব, সলভ করব। তোমরাও ভিডিওটা পজ করে তোমরা করতে পারো। তো যারা আমার চ্যানেল নতুন আছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, সব থেকে প্রথম আমার ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছানোর জন্য। আর ঠিক এইরকমই গ্রামারের প্র্যাকটিসমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাকে তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা মক টেস্ট হিসাবে বা গ্রামার টেস্ট হিসাবে অনেক কিছু পেয়ে যাবে। তো চলো আর বেশি কিছু না বলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের অনেক অনেক উপকার হবে, ভিডিও থেকে অনেক কাজে আসবে তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য। তো চলো দেখো, ফার্স্ট যে আমাদের কোশ্চেন আছে সেই কোশ্চেনটা কি আছে না, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট আনসার। কি আছে না, উই হ্যাড গান টু দ্য মুভিস লাস্ট নাইট। উই হ্যাড গান টু দ্য মুভিস লাস্ট নাইট। এখানে দেখো এবার আমাদের এখানে এ বি সি ডি করে চারটে অপশন আছে, কোনটা হবে আমাদের দেখো সেটা আমাদের এখানে চুজ করতে হচ্ছে, যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট আনসার, যে আমাদের কোনটা সঠিক হবে। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যেটা আছে লাস্ট, যেটা আছে লাস্ট, দেখো যেটা আছে এই লাস্ট থেকে আমরা বুঝতে পারছি কি টেন্সটা পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে দেখো হ্যাড, দেখো এখানে আছে গান আছে, এখানে হ্যাড আছে, তাহলে আবার লাস্ট দিয়েও আবার পাস্ট বোঝাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমাদের এখানে সেন্টেন্সটা কোনটা হবে বলো তো? এখানে হয়ে যাবে দেখো উই হ্যাড, দেখো যেটা আছে ফার্স্ট এতে আছে কি উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট, না হ্যাড গান এটা হবে না, তাহলে এটা হবে না। আচ্ছা বি দেখো আছে উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট, হ্যাঁ এটাও হয়তো হতে পারে, এটা এখন রাখলাম। বাকিগুলো দেখে নিই। সি এ দেখা আছে উই শুড হ্যাভ গান টু দ্য মুভিজ লাস্ট নাইট। আচ্ছা শুড হ্যাভ আমার কাছে যা উচিত ছিল, ঠিক আছে, এরকমটা তো নয়, তো যেতেও পারি নাও পারি মুভিতে। ডি এর দেখো উই হ্যাভ গান টু দ্য মুভিজ লাস্ট নাইট, উই হ্যাভ গান, এটা তো আমরা দেখলাম যে লাস্ট যেহেতু আছে তার মানে কি আমাদের হবে, আমাদের পাস্ট টেন্স হবে। তাহলে উই হ্যাভ গান হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এটাও হবে না, ঠিক আছে। আর এখানেও দেখো ছিল হ্যাভ গান, শুড হ্যাভ গান, এটাও তো লাস্ট ছিল দেখো, এটাও পাস্ট হতো, কিন্তু এটাও তাহলে হলো না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে। তাহলে একটা থেকে আমাদের দেখতে পাওয়া গেল যে একটাই আমাদের সঠিক আনসার আছে, সেটা হচ্ছে কি বি এরটা হচ্ছে সঠিক আনসার। যে এরকম লাস্ট যেহেতু আছে তার মানে আমাদের কি বোঝাচ্ছে, পাস্টকে বোঝাচ্ছে, এবং খুব পাস্ট এরকম নয়। গত দেখো গত নাইটে, লাস্ট নাইট হচ্ছে গতকালকে যে নাইট, ঠিক আছে, যেটা এই মাত্র পার হয়েছে। তাহলে সেটার জন্য আমরা করবো কি সিম্পল পাস্ট টেন্স করি আমরা শুধুমাত্র। তাহলে সিম্পল পাস্ট টেন্স কোনটাতে আছে, একমাত্র অপশন বি তে দেখো আছে যে উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট। ওকে, তাহলে আমাদের আনসার হয়ে গেল বি এরটা, একের বি এরটা। ওকে চলো এরপর দেখো নেক্সট আমাদের কি আছে, 2 নম্বর দেখো আছে দ্য ট্রাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংটিটি অফ দ্য প্লেস সুড আস। তাহলে কি বলেছে এখানে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুটেবল ওয়ার্ড। তাহলে দেখো এখানে আছে কি স্যাংটিটি, এই ওয়ার্ডটার পরিবর্তে আমাদের এখানে আমরা কি বসাতে পারি সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। তাহলে এখানে দেখো স্যাংটিটি মানে হচ্ছে পবিত্রতা, স্যাংটিটি মানে হচ্ছে কি পবিত্রতা বা পবিত্র যেটা আমরা বলি। তো সিকিউরিটি দেখো এটা তো হচ্ছে না, সিকিউরিটি মানে যে কি নিরাপত্তা। তারপরে হলিনেস, এটা হচ্ছে কি পবিত্র, এটা হতে পারে। আচ্ছা পরেরটা দেখে নিচ্ছি দেখো, দেখো কি আছে ইকুয়ানিমিটি, এটা আলাদা। প্ল্যাসিডিটি দেখো এটাও আলাদা মিনিং। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমরা দেখো এখানে পেয়ে গেলাম, আর আমাদের সি আর ডি যাওয়ার দরকার নেই। তাহলে আমাদের এখানে পেয়ে গেলাম বি এরটাই দেখো সঠিক আনসার, যে হলিনেস মানে হচ্ছে কি পবিত্র, আর স্যাংটিটি মানে হচ্ছে কি পবিত্র। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে গেল কোনটা, অপশন বি। তিনের দাগে দেখো যেটা আছে, তিনের দাগে কি আছে না, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ আ ইউজফুল ক্লু, ফিল ইন উইথ দ্য রাইট ফ্রেজাল ভাব। তাহলে আমাদের এখানে কি করতে হবে, সঠিক ফ্রেজাল ভাব বসিয়ে এটা পূরণ করতে হবে শূন্যস্থানটা। অপশনগুলো দেখো, অপশন এ আছে কি গেভ ইন,
অপশন বি কেম অ্যাক্রস, অপশন সি দেখো ফিল আপ, অপশন ডি হচ্ছে ফেল ডাউন। তাহলে এখানে দেখো একটা যেটা আছে যে দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ আ ইউজফুল ক্লু, একটা হঠাৎ করে একটা মানে যেটা কাজে লাগবে এরকম একটা ক্লু, মানে কি হলো না ক্লু এর সামনাসামনি হলো বা একটা ক্লু এরকম পেলো। তাহলে সেটার ক্ষেত্রে আমাদের সঠিক দেখো ফেজাল ভাব হয়ে যাবে। গেভ ইন মানে দিল, এটা এরকমটা নয় যে ডিটেকটিভ এরকম একটা ইউজফুল ক্লু দিল, এরকমটা নয়। ইউজফুল কি ক্লু পেলো। ফিল আপ দেখো এটাও হবে না, ফেল ডাউন এটাও আলাদা মিনিং হবে না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আনসার হয়ে যাবে কোনটা বলো তো, অপশন বি যেটা আছে দেখো, যে কেম অ্যাক্রস মানে হচ্ছে কি সাক্ষাৎ হওয়া বা খুঁজে পাওয়া, ঠিক আছে, এরকম যেগুলো আছে মানে সেগুলো। তো এটা দেখো এখানে কেম অ্যাক্রস যেটা আছে, তাহলে এটাই আমাদের অপশন বি যেটা আছে এটাই আমাদের আনসার হয়ে যাবে। কি হবে তাহলে, কেম অ্যাক্রস, তিনের আনসার হয়ে গেল অপশন বি কেম অ্যাক্রস। চলো এরপর দেখো আমাদের চলে যাই চারের দাগে। চারের দাগে দেখো আছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, সিনোনিম লিখতে হবে, যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার সিনোনিম কি হবে এবং সঠিক সিনোনিমটা অ্যাপ্রোপ্রিয়েট। দেখো কি আছে ইনডিফ্যাটিজেবল, তাহলে কি আছে ইনডিফ্যাটিজেবল। ইনডিফ্যাটিজেবল মিনস হচ্ছে কি অক্লান্ত, ঠিক আছে, যে আমরা বলি না যে অক্লান্ত পরিশ্রম করেছে, মানে কোনো মানে টায়ার্ডনেস যেটা আমরা বলি। দেখো আমি আনসার বলে দিলাম তোমাদের, আছে অপশানে দেখো অপশন এ তে। যাক তাহলে আমাদের দেখো কি হবে এখানে, উত্তর হয়ে যাবে হচ্ছে কি অপশন এ হচ্ছে কি টায়ারলেস। তাহলে ইনডিফ্যাটিজেবল মিনস হচ্ছে কি অক্লান্ত, টায়ারলেস মানে হচ্ছে কি দেখো টায়ারলেস এটা মানে হচ্ছে কি অক্লান্ত, এটা মানে হচ্ছে অক্লান্ত। তা দেখো আমাদের এটাই মিনিং হয়ে গেল। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে গেল কি অপশন এ। আচ্ছা এবার দেখো বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলো একটু মানে বলে দিই। দেখো ইনডমিটেবল মানে হচ্ছে কি অদম্য। দেখো ডমিটেবল, আমরা বলি না ডমিনেশন, ঠিক আছে, ডমিনেশন মানে কি তোমার হচ্ছে কি ক্ষমতা, তোমার কন্ট্রোল যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো সেটা দেখো এখানে আছে কি ইনডমিটেবল মানে হচ্ছে কি অদম্য, মানে দমন করা যায় না। দেখো ডমিনেশন আমরা মানে কি দমন, ঠিক আছে, তো যেটা আমরা বলি। আর এখানে দেখো ইনডমিটেবল আছে মানে কি অদম্য হয়ে যাবে, অদম্য, ঠিক আছে। আচ্ছা আনহ্যাপি মানে তো বুঝতে পারছো অখুশি বা অসুখী, যেটা আমরা বলি অখুশি, ঠিক আছে। আর ইনকম্প্যাটিবল দেখো যেটা আছে এটা মনে হচ্ছে কি বেমানান, কম্প্যাটিবল এটা মনে হচ্ছে কি বেমানান, বেমানান, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এই তিনটে থেকে দেখো মানে থেকে বুঝতেই পারছো যে প্রথমটাই হবে, ঠিক আছে, এর মানের সাথে মিলে যাচ্ছে, কারণ এটার মানে হচ্ছে কি অক্লান্ত। ইনডিফ্যাটিজেবল মিনস হচ্ছে কি অক্লান্ত এটার মানে, তাহলে এটার সাথে দেখো মিলে যাচ্ছে। চলো এরপর দেখো আমাদের 5 নাম্বার যেটা আছে কি না দ্য ওয়ার্ড বিলিগার্ড মিনস, দ্য ওয়ার্ড বিলিগার্ড মিনস। 5 নাম্বারে দেখো আমাদের যেটা আছে, এবার কি দেখবো আমরা 5 নাম্বারে দ্য ওয়ার্ড বিলিগার্ড মিনস, যে দ্য ওয়ার্ড বিলিগার্ড মানেটা কি, এই ওয়ার্ডটার মিনিংটা কি এটা আমরা দেখব। তাহলে এখানে দেখো আছে কি অপশন এ তে আছে বিলিটিল, বিলিটিল মানে হচ্ছে কি তুচ্ছ তাচ্ছিল্য করা, তুচ্ছ ছিল্য করা, ঠিক আছে, তুচ্ছ তাচ্ছিল্য। আচ্ছা বেনিফিটেড মানে দেখো কি উপকার, বেনিফিটের মানে হচ্ছে কি উপকার। ট্রাভেল মানে দেখো হচ্ছে কি রোধ বা অবরুদ্ধ তুমি বলতে পারো, বা সমস্যা বলতে পারো, অবরুদ্ধ, ঠিক আছে। ট্রাভেল মানে হচ্ছে কি অবরুদ্ধ, বা এরকমটা বলতে পারো যে বিক্ষুব্ধ, ঠিক আছে, এই বিক্ষুব্ধ এটাও হতে পারে বিক্ষুব্ধ। আর ইরিটেটেড মানে হচ্ছে কি দেখো তোমার বিরক্ত করা, ঠিক আছে, ইরিটেটেড মানে হচ্ছে কি বিরক্ত। তাহলে এখানে দেখো এই বিলিগডটার আগে আমরা মানে জেনে নিই, তাহলে আমাদের বাংলা মিনিংটা যদি আমরা জেনে নিই তাহলে এই মিনিংগুলো আমরা পেয়ে যাব। এই বিলিগডটার মানে হচ্ছে কি, এই বিলিগড যে ওয়ার্ডটা আছে এটার মানে হচ্ছে আমাদের, এটার মানে তোমার এটার মানে দেখো হচ্ছে অবরুদ্ধ, এটার মানে হচ্ছে কি অবরুদ্ধ। তাহলে এখানে যদি এটার মানে যদি অবরুদ্ধ হয় তাহলে একটার সাথেই দেখো আমাদের মিলছে, সেটা হচ্ছে কি অবরুদ্ধ বা বিক্ষুব্ধ। দেখো এটা কি ট্রাভেলড, দেখো যেটা দেওয়া আছে, ব্যাস তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি এটা। তাহলে আমাদের আনসার হয়ে গেলো অপশন সি। তাহলে 5-এর দাগে আমাদের অপশন সি হচ্ছে কি আনসার। চলো এবার দেখো 6-এর দাগে আমাদের চলে যায় কি আছে, 6 দাগে আছে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, তাহলে আমি তোমার সঙ্গে ট্রেন স্টেশনে বা যে স্টেশন আছে সেখানে আমি দেখা করব। তাহলে আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, তাহলে কোনটা হবে দেখো অপশন অনুযায়ী দেখে নাও, যে হোয়েন উইল ইউ মিট মি, আর তারপর আছে কি দেখো হাউ উইল ইউ মিট মি, হোয়ার উইল ইউ মিট মি, কান্ট ইউ মিট মি। তাহলে দেখো এখানে ট্রেন স্টেশন দেখো হচ্ছে আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, একটা প্লেসের কথা বলা হচ্ছে না এটা। তাহলে দেখো এটা একটা প্লেস মানে জায়গার কথা বলা হচ্ছে, প্লেস বা জায়গার কথা বলা হচ্ছে, প্লেস মানে জায়গার কথা দেখো বলা হলো। তাহলে জায়গার কথা বলতে গেলে আমাদের দেখো এখানে
হোয়েন হচ্ছে কি টাইমের ক্ষেত্রে আমরা ইউজ করি, হাউ আমরা দেখো যে কখন, দেখো আমরা কিভাবে, ঠিক আছে, হাউ যেটা ইউজ করি সেটা কিভাবে বা কত বলতে এটা আমরা ইউজ করি। হোয়ার মানে দেখো কোথায়, হোয়ার হচ্ছে আমরা প্লেস বা জায়গার ক্ষেত্রে ইউজ করি। তাহলে আমাদের এখানে তো দেখো আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে কি, তাহলে দেখো আমাদের এখানে সঠিক আনসার হয়ে গেল কি অপশন সি হোয়ার। কারণ হোয়ার দিয়ে আমরা প্লেসকে বোঝাই, আর এখানে প্লেসের কথাই বলেছিল, তাহলে হোয়ার উইল ইউ মিট, এটাই হয়ে গেল আমাদের কি সঠিক আনসার। ঠিক আছে, চলো এবার আমরা 7 দাগে দেখো চলে যাই। 7 দাগে দেখো যেটা আছে, সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো সি সেভড মানি। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি করতে বলেছে, দেখো কনভার্ট দিস টু আ সিম্পল সেন্টেন্স। এটাকে আমাদের একটা সিম্পল সেন্টেন্সে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো চলো অপশনগুলো দেখে নিই কি আছে। অ্যাজ সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সি সেভড মানি, যে অ্যাজ সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সি সেভড মানি, যেহেতু সে ভ্যাকেশনে যেতে চায় তাই সে মানি দেখো কি করলো, সেভ করলো। তাহলে এটা তো সিম্পল হলো না, অ্যাজ দেখো যেটা আছে অ্যাজ সি ওয়ান্টেড। আচ্ছা, সি সেভড মানি ফর ভ্যাকেশন, সে দেখো ভ্যাকেশনের ছুটির জন্য বা বেড়াতে যাওয়ার জন্য মানি সেভ করেছিল। আচ্ছা, তারপর দেখো সি এতে যেটা আছে, সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন অ্যান্ড সেভড হার মানি, অ্যান্ড দেওয়া আছে, তার মানে কি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, অলদো সি সেভড হার মানি হি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন, তাহলে এখানে তো সি আছে, এখানে তো হি দেওয়া আছে, তাহলে এখানে তো ভুল হয়ে গেল, দেখো সি এর জায়গায় এখানে গিয়ে দেখো হি করা আছে, তার মানে এটা তো ভুল। প্লাস হচ্ছে আবার দেখো এখানে কি আছে, অলদো আছে, অলদো হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, অলদো জটিল সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো আমাদের আনসার হয়ে যাবে কোনটা, দেখো তো এখানে দেখো যেটা আছে সি সেভ মানি ফর ভ্যাকেশন, দেখো এটাই সিম্পল, দেখো আছে না, কিছু নেই, কিছু নেই, দেখো সিম্পল একটা আছে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম অপশন হচ্ছে কি বি, সি সেভড মানি ফর ভ্যাকেশন। তাহলে আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে কি অপশন বি, 7 দাগের অপশন বি। আচ্ছা, এরপর চলো আমাদের কি আছে 8 দাগে দেখো। 8 দাগে আছে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স। দেখো এটাও সিম্পল সেন্টেন্স আমাদের চেঞ্জ করতে হবে। কি আছে না, প্যানকেকস আর ডিলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। তাহলে প্যানকেক হচ্ছে কি ডিলিশিয়াস কিন্তু সিরাপ ছাড়া, সিরাপ না হলে কিন্তু ভালো ডিলিশিয়াস লাগে না। তো সিরাপ মানে হচ্ছে কি দেখো শরবত এখানে, তাই তো অন্য কিছু ভেবে নিও না, এটা সিরাপ বলতে অন্য কিছু ভেবে নিও না। চলো তাহলে এখানে দেখো কি আছে, অপশন কি আছে, এ দেখো আছে প্যানকেকস আর ডিলিশিয়াস হোয়েন সার্ভড উইথ সিরাপ। তাহলে হোয়েন দেওয়া আছে মানে কি এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, কারণ আমাদের তাহলে এটা হলো না। বিয়ে তে আছে দেখো প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ, প্যানকেকস হচ্ছে কি শুধুমাত্র সিরাপের সাথেই হচ্ছে কি ডিলিশিয়াস লাগে। আচ্ছা, তারপর দেখো সি আছে ইফ সার্ভড উইথ সিরাপ প্যানকেক আর ডিলিশিয়াস, ইফ দেওয়া আছে তাহলে এটাও দেখো সিম্পল নয়। আর ডি আছে দেখো নান অফ দ্য অ্যাবাভ, ডি হচ্ছে কি উপরের কোনোটি নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে কোনটা বলো তো, তোমরা দেখো বুঝতেই পারছো, একটা হচ্ছে দেখো যেটা আছে যে বি, বি অপশন দেখো যেটা আছে প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ, প্যানকেকস হচ্ছে শুধুমাত্র সিরাপের সাথেই ডিলিশিয়াস সুস্বাদু লাগে। তাহলে এখানে দেখো যেটা আছে কি, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে গেল কি অপশন বি, কোনটা 8 দাগে। চলো এবার দেখো 9 দাগে যেটা আছে, দেখো 9 কি আছে না, অ্যাড আ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ব্যালেন্স। তাহলে ব্যালেন্স যে শব্দটা আছে এটার হচ্ছে অপোজিট আমাদেরকে বানাতে হবে একটা সঠিক প্রিফিক্স লাগিয়ে। প্রিফিক্স মানে হচ্ছে কি কোনো একটা ওয়ার্ডের আগে আমরা যেটা বসাই, ঠিক আছে। তাহলে এটা দেখো কি আছে, নন ব্যালেন্স, প্রথমেই হচ্ছে কি একটা কাটা, প্রথমেই হচ্ছে কি একটা কাটা, ব্যালেন্সের অপোজিট নন ব্যালেন্স হয় না, ঠিক আছে। চলো বাকি এই তিনটে দেখো, এবার যেটা আছে আনব্যালেন্স এটা হবে, ঠিক আছে, ডিসব্যালেন্স এটাও হবে, আবার ইমব্যালেন্স এটাও হবে। কিন্তু আমাদের এখানে কি বলে দেখো সুটেবল, মানে সব থেকে সঠিক কোনটা সেটা করতে গেলে আমাদের অপশন হয়ে যাবে কি অপশন সি এর যেটা দেখো আছে যে অপশন সি ডিসব্যালেন্স, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। যদি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বসাতে বলে তাহলে আমাদের সঠিক হয়ে যাবে কি ডিসব্যালেন্স। তো এখানে দেখো একটা জিনিস যে এরকম কোশ্চেন না দেয় ভালো, কনফিউশনমূলক কোশ্চেনগুলো না দেয় ভালো, কারণ কি দেখো এখানে আনব্যালেন্স যেটা আছে এটাও হচ্ছে ব্যালেন্সের অপোজিট, আনব্যালেন্সটাও হচ্ছে ব্যালেন্সের অপোজিট, আবার ইমব্যালেন্সটাও হচ্ছে কি ব্যালেন্সের অপোজিট, ঠিক আছে। তাহলে স্টুডেন্টরা কনফিউশন হয়ে যাবে, তাহলে এরকম কোশ্চেন না দেওয়াই ভালো, সঠিক একদম ডাইরেক্ট যেটা আনসার হবে সেটা দেওয়াই ভালো। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা মানে তুমি জানো যে কনফিউশনমূলক কোশ্চেন থাকবেই, ঠিক আছে। ভুল থাকে কত কোশ্চেনের মধ্যে, উল্টোপাল্টা কোশ্চেন দিয়ে দেয়, আর কনফিউশন তো থাকবে এরকম। তাহলে এখানে দেখো আনব্যালেন্সও হতো আর ইমব্যালেন্সও হতো, ঠিক আছে। কিন্তু যেহেতু সব থেকে আমাদের সুইটেবল বলেছে তাহলে আমাদের ডিসব্যালেন্স করব, ইমব্যালেন্সটাও সঠিক কিন্তু আনব্যালেন্সটাও সঠিক, এই দুটো সঠিক। চলো এখানে ধরো বা কোশ্চেনটা ধরো ওরা এরকম ভাবে দিতে পারতো ওয়ান অফ দিস ওয়ার্ড, এই ওয়ার্ডগুলির মধ্যে কোনটা
ব্যালেন্সের অপোজিট নয়, তখন আমরা নন ব্যালেন্সটা আনসার করে দিতাম। তাহলে এরকমটা কোশ্চেনে যদি হতো তাহলে খুব ভালো হতো। চলো এরপর দেখো আমাদের 10-এর দাগে কি আছে, আমরা চলে যাই। তাহলে দেখো 10-এর দাগে এরপর দেখো আমাদের কি আছে, 10-এর দাগে কি আছে, এরপর হচ্ছে আমাদের 10-এর দাগে আছে ফিল ইন উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তাহলে এখানে আমাদের কোনটা হবে, ভার্ব হিসাবে কোনটা বসবে, বি ভার্ব হিসাবে দেখো এখানে আছে যে অপশন এ ওয়্যার, অপশন বি ওয়াজ, অপশন সি হ্যাভ বিন, আর অপশন ডি হ্যাভ। তাহলে এই জুরি ওয়ার্ডটা দেখো একটা বিশেষত্ব আছে যে যখন জুরিকে আমরা বুঝাবো তখন জুরির ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বও ইউজ করি, আবার সিঙ্গুলার ভার্বও ইউজ করি। তাহলে জুরি ওয়ার্ডটার ক্ষেত্রে আমরা দুটো ভার্বই ইউজ করি, সিঙ্গুলার ভার্বও ইউজ করি, আবার আমাদের প্লুরাল ভার্বও ইউজ করি। তাহলে আমাদের কোনটা কখন ইউজ হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে যখন দেখো যে জুরি যে বেঞ্চ দেখবে, কোর্টে যে দেখবে অনেকজন মিলে যে বসে একটা মানে ফেসলা নেয় বা ডিসিশন নেয় যে বিচারটা কি হবে, তখন সেটাকে আমরা জুরি বলি। তো যখন দেখবে জুরিরা আলাদা 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 করে কি তাদের মতামত প্রকাশ করছে, যে এক একজন আলাদা আলাদা করে তাদের মতামত প্রকাশ করছে, তখন আমরা কি করব, তখন হচ্ছে প্লুরাল কি করব, প্লুরাল। ঠিক আছে, আলাদা 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 যখন ডিসিশন বুঝাবে, তাহলে আলাদা 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 যদি ওপিনিয়ন বুঝাই, আলাদা আলাদা ওপিনিয়ন, ঠিক আছে, তখন আমরা বসাবো কি, আলাদা আলাদা যদি ওপিনিয়ন থাকে তখন আমরা বসাবো প্লুরাল ভার্ব। তাহলে আমরা তখন বসাবো প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। আর যদি কি জুরিরা সবাই একসাথে, তাহলে একসাথে যদি ওপিনিয়ন বুঝায়, একসাথে দেখো সবাই মিলে একটা ওপিনিয়ন দিয়েছে, ঠিক আছে, একসাথে সবাই মিলে ধরো একটাই ওপিনিয়ন দিয়েছে, তখন আমরা কি লিখবো, তখন দেখো হবে কি আমাদের সিঙ্গুলার, তখন হবে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে একটা জিনিস দেখো যে যখন আলাদা আলাদা ওপিনিয়ন বুঝাবে তখন প্লুরাল ভার্ব হবে, আর যখন জুরি একসাথে সবাই মিলে একটাই ওপিনিয়ন দেবে তখন আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো কি আছে, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তাদের যে ওপিনিয়নগুলো দেখো ডিভাইডেড করা আছে, মানে একে একে দেখো দিচ্ছে। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, আলাদা আলাদা বুঝাচ্ছে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি অপশন দেখো যে এ আছে যেটা, যে ওয়্যার, এইখানে তাহলে আমাদের ওয়্যার হয়ে যাবে, আনসার হয়ে যাবে কি ওয়্যার। তাহলে সঠিক আনসার হয়ে গেল আমাদের কি ওয়্যার। চলো এরপর দেখো 11 দাগে যেটা আছে আমাদের চলে যায়, কি আছে না, হি প্রেফার ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। তাহলে কোনটা হবে, প্রিপোজিশন ফ্রম, অফ, ওভার, টু। তাহলে দেখো আমাদের এখানের মধ্যে কোনটা সঠিক আনসার হয়ে যাবে, তাহলে প্রেফারের পরে আমরা কি না, প্রেফারের পরে আমরা জানি যে প্রেফারের পরে সবসময় টু প্রিপোজিশন বসে। তাহলে আমাদের দেখো এখানে যেহেতু প্রেফার আছে তারপরে আমরা কি বসিয়ে দেবো, টু প্রিপোজিশন এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে কি টু। তাহলে টু কোনটাতে আছে দেখো, অপশন ডি এতে আছে, তাহলে টু হয়ে গেল আমাদের কি সঠিক আনসার 11 দাগ। চলো এবার 12 দাগ দেখো যেটা আছে, 12 দাগে কি আছে, হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো। তাহলে হুইচ ইজ দ্য রাইট আনসার। তাহলে দেখো এখানে কি কি আছে, অপশন এ তে আছে লেটার, দেখো তারপরেটা আছে কি লেটার, আর তারপরে সি আছে দেখো লেট, আর ডি আছে কি লেটলি। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কোনটা বলো তো, না লেটার দেখো যেটা আছে LATTR, লেটার মানে হচ্ছে কি পরে, লেটার মানে হচ্ছে কি পরে। আর LATER দেখো যেটা আছে লেটার, এটা মানে হচ্ছে কি পরবর্তী, এটা মানে হচ্ছে কি পরবর্তী। আর লেট মানে হচ্ছে দেখো দেরি, আর লেটলি মানে হচ্ছে দেখো লেটের অ্যাডভার্ব এটা। তাহলে এই দুটো তো হবেই না, তাহলে আমরা দেখে নিলাম যে লেট আর এই লেটলি এই দুটো হলো না। তাহলে হবে কি আমাদের, হয় লেটার হবে আর নাহলে LATER যেটা আছে। তাহলে এখানে দেখা যাবে সেন্টেন্সটা পড়ো ভালো করে, হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো। যে শো এর পরে এসেছিল, সে হলেতে প্রবেশ করেছিল শো এর পরে। কেউ কি শো এর পরে হলে প্রবেশ করে না। তাহলে শো এর কোনো একটা পার্ট চলে, ধরো একটা পার্ট হয়ে গেছে সিনেমার, ধরো ইন্টারমিশন পড়ে গেছে, সিনেমাতে দেখবে তোমাদের ইন্টারমিশন পড়ে, মানে বিরতি পড়ে দেখবে মাঝখানে দিয়ে, তারপর আবার একটা পার্ট শুরু হয়। তো ঠিক ফার্স্ট পার্ট ধরো ও দেখেনি, সেকেন্ড পার্টে এসেছে, মানে কি পরবর্তী পার্টে এসেছে, পরবর্তী পার্টটা দেখতে। তা দেখো সেটাই আছে কিনা, তাহলে আমাদের কি অপশন বি দেখো যেটা আছে পরবর্তী কি লেটার, LATER লেটার, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক আনসার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক আনসার, LATER লেটার। চলো এবার দেখো 13 নম্বরে 13 কি আছে, হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড আ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি আ লোড অফ কবলার্স। তাহলে এ লোড অফ কবলার্স মিনিংটা হচ্ছে কি না বোকা, ঠিক আছে, স্টুপিড। তাহলে এখানে দেখো কোন ওয়ার্ডটার মাধ্যমে এরকম বোঝাচ্ছে, জেনুইন, না এটা হবে না।
আচ্ছা গ্রেট মানে বিখ্যাত, এটাও হবে না। সিগনিফিকেন্ট মানে দেখো এটাও হবে না। কিন্তু এই দেখো ননসেন্স যে ওয়ার্ডটা আছে অপশন সি এতে, তাহলে এটাই আমাদের কি হয়ে গেল, সঠিক আনসার হয়ে গেল ননসেন্স। ঠিক আছে, বোকা। চলো এরপর দেখো আমাদের চলে যাই 14 দাগে, দেখো কি আছে 14 দাগে, দেখো আছে চুজ দ্য রাইট অপশন টু রিরাইট দ্য সেন্টেন্স। দেখো সেন্টেন্সটাকে পুনরায় লেখার জন্য দেখো আমাদের কি করতে বলেছে, রাইট অপশনটা চুজ করতে বলেছে। দেখো নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন হি ফগ ডিসঅ্যাপিয়ার্ড, দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে এরকম দেখো সেন্টেন্স আমরা ক্লাস 9-10-এ করেছি, অনেকবার করেছি গ্রামারে, তোমরা জানো। নো সুনারের পর কি হয়, হ্যাড হয়। এরপর দেখো 15 দাগে, তাহলে কি হবে 15 দাগে, আচ্ছা হ্যাঁ আমাদের দেখো এখানে কি হলো, হ্যাড দেখো যেটা আছে, তাহলে আমাদের কি কোন অপশনটা, দেখো অপশন সি, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে গেল হ্যাড। চলো এরপর দেখো 15 দাগে যেটা আছে আমাদের কি আছে না, 15 দাগে আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুটেবল অপশন। তাহলে সঠিক অপশনটা দিয়ে আমাদের কি করতে হবে, এটা পূরণ করতে হবে। এবং এটা তোমাদের দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এই প্রবলেমটা দেখো আছে যে সামটাইমস 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 সামটাইমস, এটার মধ্যে তোমাদের অনেকের দেখো 90%-এর উপরে ছেলেদের কি কনফিউশন আছে যে কখন কোনটা ইউজ হয়। তো আমি দেখো এখানে একটু বলে দিচ্ছি। আর যদি এটা সম্পর্কে তোমরা যদি ডিটেলস ভিডিও পেতে চাও, তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ডিটেলস ভিডিও আছে যে এই তিনটের পার্থক্য আমি তোমাদের করিয়েছি। সেখানে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো পার্থক্যটা। তাহলে তোমাদের আর সারা জীবন কিন্তু কোনো কনফিউশন থাকবে না এই তিনটে ওয়ার্ড নিয়ে। কোন তিনটে ওয়ার্ড না, এই দেখো প্রথমে একটা আছে সামটাইমস, প্রথমে যেটা আছে কি সামটাইমস, তারপরে দেখো যেটা আছে কি বি এরটা দেখো আছে সাম টাইম, আর দেখো তারপরে সি এরটা দেখো সাম আর টাইম, দুটো আলাদা আলাদা করে। এটা হয় না, তাই আমাদের প্রথমে অপশন দেখো ডি অপশনটা প্রথমে কি হয়ে গেল, বাদ হয়ে গেল, সাম টাইমস হয় না, ঠিক আছে, এটা প্রথমেই বাদ। বাকি তাহলে এই তিনটের মধ্যে আমাদের আনসার তাহলে এখানে কি হবে, চলো আমি আগে একটু বলে দিই এই ওয়ার্ডগুলোর মানে এবং কিভাবে ইউজ হয়। প্রথম দেখো অপশন এ তে যেটা আছে সাম টাইমস মিন হচ্ছে কি, দেখো এটা মানে হচ্ছে কি মাঝে মাঝে কখনো কখনো, ঠিক আছে। সাম টাইমস মিনস হচ্ছে কি মাঝে মাঝে বা কখনো কখনো, এটা হলো। আচ্ছা 2 নম্বর দেখো বি এর দাগে যেটা আছে যে সাম টাইম, দেখো একসাথে আছে, এখানে কিন্তু এস নেই, সাম টাইম একসাথে আছে, এইটা মানে হচ্ছে কি কোন একটা আনস্পেসিফাইড টাইম, ঠিক আছে, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কোনটা, সাম টাইম। মানে চলো ধরো পরের সপ্তাহে আমরা কোথাও একটা কোনো একটা টাইমে একটা আমরা দেখা করি, ঠিক আছে, লেটস মিট সাম টাইম নেক্সট উইক। চলো এখানে দেখো সেটাই সেন্টেন্সটাই আছে, ঠিক আছে, চলো ওটাই আমাদের তাহলে আনসার হয়ে যাবে, তোমার আনসার আমি বলেই দিলাম। তো এরকমটা দেখো আছে। আর সি দেখো যে অপশনটা আছে সাম আলাদা টাইম আলাদা, দেখো আলাদা আলাদা করা আছে, এটার কিন্তু আবার আলাদা মানে, এটার মানে হচ্ছে কি না আ পিরিয়ড অফ টাইম, সামটাইমস হচ্ছে মানে হচ্ছে কি আ পিরিয়ড অফ টাইম। তাহলে সাম যেটা আছে দেখো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এই টাইমটা দেখো নাউন, নাউন হচ্ছে, তাহলে নাউনকে কি করছে, কোয়ালিফাই করছে কে বা ডিসক্রাইব করছে কে, সাম ওয়ার্ডটা, তাহলে এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেল আর এটা হচ্ছে নাউন হয়ে গেল। এটা মানে হচ্ছে কি পিরিয়ড অফ, লিখে দিচ্ছি তোমাদের দেখো এখানে পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। আচ্ছা এই সাম টাইম যেটা দেখো একসাথে আছে, এটা মানে হচ্ছে কি আনস্পেসিফাইড, আনস্পেসিফাইড, আনস্পেসিফাইড টাইম, ঠিক আছে। আর এই দেখো যেটা সাম টাইমস আছে একসাথে, দেখো আবার লাস্টে এস আছে, এটা মনে হচ্ছে কি মাঝে মাঝে মানে ফ্রিকুয়েন্টলি বা ওফেন যে তোমরা বলতে পারো। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে কি ফ্রিকুয়েন্টলি, মাঝে মাঝে, ঠিক আছে। যেমন ধরো আমি যদি এরকম লিখি যে আই গো দেয়ার সামটাইমস, আমি সেখানে মাঝে মাঝে যাই, আই গো দেয়ার সামটাইমস, আমি সেখানে মাঝে মাঝে যাই। বা আই মিট হার সামটাইমস, আমি তার সাথে মাঝে মাঝে দেখা করি, ঠিক আছে। আর সামটাইম দেখো যেটা আছে যে এরকমটা ধরো লিখলে বিয়ের দেখা যে অপশনটা আছে, এরকম একটা সেন্টেন্স লিখলে যে আই উইল মিট হার, আই উইল মিট হার সাম টাইম ইন দ্য পার্ক, ঠিক আছে। এইটা মানে হচ্ছে কি আনস্পেসিফাইড, মানে কোনো একটা সময় ধরো ওর সাথে পার্কে গিয়ে দেখা করব, ঠিক আছে। তো এগুলো যেরকম হয়, তো তাহলে এখানে দেখো আমাদের সেটাই আছে লেটস মিট ড্যাশ দ্য নেক্সট উইক, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে কি অপশন বি, দেখো যেটা আছে, তাহলে কি আনস্পেসিফাইড টাইমের কথা বলা আছে, তাহলে অপশন বি যে সাম টাইম একসাথে যেটা আছে এটা হচ্ছে সঠিক আনসার। চলো এরপর দেখো আমাদের 16 দাগে কি আছে, 16তে আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার। তাহলে এই যে আমাদের সেন্টেন্সটা আছে এটা ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, তার মানে এটা কিসে আছে বলো তো, এটা প্যাসিভে করা আছে, তাহলে এটা আছে আমাদের কি প্যাসিভ ভয়েসে করা আছে, এটাকে আমাদের করতে হবে অ্যাক্টিভে।
তাহলে দেখো অপশনগুলো দেখে নিই আমরা, চলো কি আছে। অপশন দেখো এ আছে দ্য স্ক্রিপ্ট উইল হ্যাভ টু বি রিটেন। আচ্ছা, তারপর অপশন বি দেখো রাইট দ্য স্ক্রিপ্ট। অপশন সি দেখো দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। অপশন ডি দে হ্যাভ বিন রাইটিং দ্য স্ক্রিপ্ট। আচ্ছা, আমাদের দেখো এখানে হ্যাভ এসেছে, দেখো এগুলো যেগুলো আছে হ্যাভ বিন, ঠিক আছে, এগুলো আছে। আচ্ছা, হ্যাভ কেন আসবে আমাকে আগে বলো, এখানে কি দেওয়া আছে বলো তো, এটা প্রেজেন্ট টেন্স দেওয়া আছে না ইজ আছে? আমার নিশ্চয়ই কি, তাহলে দেখো এখানে প্লাস আবার বিং দেওয়া আছে, তাহলে প্রেজেন্ট দেখো বি ভার্ব দেওয়া আছে ইজ, আর তারপর আবার বিং আছে, তারপর নিশ্চয়ই আমার কি প্রেজেন্ট টেন্সে আছে আর কন্টিনিউয়াসে আছে। প্রেজেন্ট টেন্সে আছে, কন্টিনিউয়াসে আছে, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কোন সেন্টেন্সটা আছে বলো এই তিন চারটে অপশনের মধ্যে? দ্য স্ক্রিপ্ট উইল হ্যাভ টু বি রিটেন, এটা নেই, উইল আছে, কি আছে তাহলে এটা আছে কি তোমার ফিউচার পারফেক্টে আছে, হবে না এটা। রাইট দ্য স্ক্রিপ্ট, এটা হচ্ছে কি আছে, শুধুমাত্র দেখো কি আছে সিম্পল প্রেজেন্টে আছে, এটাও হবে না। তাহলে আমাদের এটাও হলো না আর এটাও হলো না। তারপর দেখো সি অপশনে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, এটা দেখো কি আছে, আর আছে দেখো বি ভার্ব, আর রাইটিং এ দেখো আইএনজি আছে মেন ভার্বের সাথে, তার মানে আমাদের সঠিক আনসার যাবে এটাই, ঠিক আছে। আর দে হ্যাভ বিন দেখো ডি একটা আছে, হ্যাভ বিন রাইটিং দ্য স্ক্রিপ্ট। হ্যাভ দেখো আছে, হ্যাভ তো আমাদের নেই এখানে, আমি বলেই দিলাম যে কি ইজ আছে মানে কি প্রেজেন্ট টেন্স আছে, আর বিং আছে মানে কি নিশ্চয়ই আইএনজি ছিল মেন ভার্বের সাথে, মানে বি ভার্ব প্লাস মেন ভার্বের সাথে আইএনজি মানে কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই অপশনের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস একটাই আছে, সেটা হচ্ছে অপশন সি, যে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, এটাই আমাদের সঠিক আনসার হয়ে যাবে। ওকে, তাহলে ডি এরটাও আমাদের হলো না। চলো এরপর দেখো আমাদের 17 দাগে কি আছে। 17 দাগে দেখো আছে যেটা কি না দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন, কোন ওয়ার্ডটা না সি আই টু আই মিনস, চোখে চোখ রেখে কথা বলা বা চোখে চোখ রাখা, মানে কি মানে হচ্ছে দেখবে আমরা যে ধরো কোনো একটা কেউ রায় দিল আর তাকে মানে কোনো আরেকজনকে জিজ্ঞাসা করলো যে কি এটা ঠিক আছে তো, রায়টা ঠিক আছে, বা এটা আমি করছি এটা ঠিক আছে তো, দেখবে সে কি করে, দেখবে চোখটাকে এ করে বা তোমার দিকে তাকিয়ে একটু ঘাড়টা নাড়ে, তার মানে কি সম্মতি জানানো। তাহলে এখানের মধ্যে চারটে অপশনের মধ্যে সম্মতি জানানো কোনটা দেখে নাও। এগ্রি উইথ সামওয়ান, টু রিমেন নিউট্রাল, টু টেক ওভার সামথিং, টু এনজয় দ্য বেস্ট অফ বোথ। তাহলে সি আই টু আই মিনস হচ্ছে কি এগ্রি উইথ সামওয়ান, তাহলে আমাদের অপশন এ যেটা আছে এটাই সঠিক আনসার হয়ে যাবে, ঠিক আছে, এগ্রি উইথ সামওয়ান। চলো এরপর দেখো 18 দেখা কি আছে না অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ, তাহলে এরপর দেখো 18 দাগে কি আছে, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ ড্যাশ। তাহলে অর্নিথোলজি কিসের দেখো আমরা একটা স্টাডিকে বলা হয় না, এখানে দেখো আছে ফিশ, কয়েন্স, রিলিক্স, বার্ডস। তাহলে এখানে আমাদের সঠিক দেখো ডাইরেক্ট একটা আনসার হয়ে যাবে, সেটা হচ্ছে কি বার্ডস। বার্ডস নিয়ে গবেষণা বা পড়াশোনাটাকে আমরা কি বলি, অর্নিথোলজি, ঠিক আছে, এটা আমাদের সঠিক আনসার হয়ে গেল কি অপশন ডি। চলো এবার আমাদের দেখো 19 দাগে কি আছে দেখে নিই। 19 দাগে দেখো আছে দেখো 19 দাগে যেটা আছে আমাদের কি, রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস, রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস, তাহলে রাম মেড দ্য মোস্ট অফ দেখো আমরা বলে থাকি মোস্ট অফ, ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের সেন্টেন্সটা পড়লেই চলে আসছে, অফ অটোমেটিক্যালি চলে আসছে, তাহলে এখানে আমাদের অপশন হয়ে যাবে সঠিক অপশন আনসার হয়ে যাবে কোনটা, অপশন বি অফ, ঠিক আছে, রাম মেড দ্য মোস্ট অফ ও এফ অফ হিজ রিসোর্সেস। আচ্ছা 20 দাগে দেখো যেটা আছে দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিনস, তাহলে এই যে ওয়ার্ড নেক্রোফিলিয়া তোমরা দেখবে মানেটা দেখবে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। নেক্রোফিলিয়া মানে হচ্ছে দেখো এখানে কোনো এক অপশনটাই দেখো এই আছে, সেটা সঠিক আনসার দেখে নাও। লাভ ফর ইনসেক্টস না, লাভ ফর চিলড্রেন না, কাল্টিভেশন অফ নলেজ এটাও নয়, তাহলে সঠিক আমাদের আনসার হয়ে যাবে কি নেক্রোফিলিয়া, মানে ডাইরেক্ট দেখো তোমরা আনসার পেয়ে যাবে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ, ঠিক আছে, ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। চলো এরপর দেখো আমাদের যেটা আছে 20 দাগে কি আছে, সরি 20 হলো, এবার 21 দাগে দেখো আছে, 21 দাগে আছে হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটার কারেক্ট ফর্ম কোনটা, দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে দেখো এখানে যেটা আছে ডিসকাসড আর হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে, তো এখানে দেখো এবার আমাদের অপশনগুলো দেখি, তারপর আমি বুঝাচ্ছি যে কোনটা হবে। আচ্ছা অপশন এ দেখো আছে দে হ্যাড ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, ঠিক আছে, ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, দে শুড হ্যাভ ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। আচ্ছা দে ডিসকাস দ্য ম্যাটার, তাহলে এখানে দেখো আমাদের ডিসকাসড দেখো যেটা আছে পাস্ট টেন্সই আছে, ঠিক আছে, চলো তাহলে এইখানে দেখো সি এরটাও দেখো দে ডিসকাস দ্য ম্যাটার, এটা আছে শুধু ডিসকাস আছে অ্যাবাউটটা বাদ। ডিটা আছে দ্য গিভেন সেন্টেন্স ইজ কারেক্ট, যে উপরে যে সেন্টেন্সটা লেখা আছে সেটা হচ্ছে সঠিক, তাহলে এটা তো সঠিক নয়, আমরা প্রথমে কেটে দিলাম এই ডিটাকে যে সঠিক নয়।
এবারে একটা জিনিস বলি, দেখো ডিসকাস মানেই হচ্ছে কোনো কিছু সম্পর্কে আলোচনা করা, কোনো কিছু নিয়ে আলোচনা করা বা কোনো কিছু সম্পর্কে আলোচনা করা। তাহলে অ্যাবাউট মানে হচ্ছে কি সম্পর্কে বা কোনো কিছু নিয়ে, তাহলে অ্যাবাউটটা আমার আর বসবে না, যেহেতু এই ডিসকাসের মধ্যে কি ঢুকে আছে, অ্যাবাউট ঢুকে আছে। ডিসকাস যে ওয়ার্ডটা তার মধ্যে কি ঢুকে আছে, অ্যাবাউট ঢুকে আছে। কেন না, ডিসকাস শব্দটার মানেই হচ্ছে কোনো কিছু নিয়ে বা কোনো কিছু সম্পর্কে আলোচনা করা, তাহলে ওটা মানেটাই হচ্ছে ওটা। তাহলে আবার অ্যাবাউট মানে সম্পর্কে দেওয়ার দরকার নেই, তাহলে অ্যাবাউট হয় না, শুধুমাত্র ডিসকাসটাই আমাদের এখানে হবে। তাহলে কোন অপশানে, দেখো অপশন সি যেটা আছে, দে ডিসকাস দ্য ম্যাটার, এটাই আমাদের সঠিক আনসার। চলো এরপর দেখো আমাদের 22-এর দাগে কি আছে না, ফিল ইন উইথ দ্য রাইট অপশন। সঠিক আনসার দেখো যদি আমাদের করতে হবে, অপশনটা চুজ করে আই ড্যাশ ফর আ লং টাইম। এখানে জানার কথা বলা হয়েছে যে আমি তাকে চিনি, অনেক দিন ধরে তাকে চিনি বা আমি অনেক দিন ধরে তাকে জানি। তাহলে এখানে দেখো কি হবে, আই দেখো এখানে কি আছে, তাহলে হ্যাভ নোন, আই হ্যাভ নোন ফর আ লং টাইম, না আই নিউ ফর আ লং টাইম। তারপরে দেখো আছে আই হ্যাড নোন লং টাইম, আর তারপরে আই শুড হ্যাভ নোন ফর আ লং টাইম। তাহলে এখানে দেখো সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন হচ্ছে কি এ। অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার হয়ে গেল, যে আই হ্যাভ নোন ফর আ লং টাইম। কোনো কাউকে একজনকে ধরো চিনে, তাহলে আমি চিনি হচ্ছে কি অনেক দিন ধরে, তাহলে এই আমাদের হ্যাভ নোন যেটা আছে সেটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। চলো এরপর আমাদের 23-এর দাগে দেখো কি আছে করে নিই। 23-এর দাগে আছে সিলেক্ট দ্য কারেক্ট আনসার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তাহলে এখানে দেখো যেটা আছে 23-এর দাগে, যে সঠিক আমাদের আনসারটা কি করতে হবে, নিতে হবে, নিয়ে ফিল করতে হবে। আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর। তাহলে আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর। তাহলে এখানে দেখো যেটা আনসার হবে কি আছে, হ্যাভ মেট, মেট, হ্যাড মেট, উইল মেট। তাহলে আই অ্যাম শিওর দেখো অ্যাম আছে মানে কি আমাদের প্রেজেন্ট টেন্সেই হবে, তাহলে নিশ্চয়ই দেখো মেট তো আমাদের হবে না, ঠিক আছে। আর হ্যাড মেট দেখো এটাও হবে না পাস্ট টেন্স, কারণ এগুলো পাস্ট টেন্স। অ্যাম আছে মানে কি আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে উইল মিটটাও হবে না, তাহলে একটাই আমাদের পড়ে রইলো কি, অপশন এ হ্যাভ মেট। ঠিক আছে, এই অ্যামটা থেকে আমরা দেখো আনসার করে নিলাম যে অ্যাম আছে মানে কি আমাদের নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এগুলো সব দেখো দুটো পাস্ট টেন্সে ছিল, এটা ফিউচার টেন্সে ছিল, তাহলে হলো না, তাহলে হ্যাভ মেটটাই আমাদের আনসার হয়ে গেল, সঠিক আনসার। চলো এরপর দেখো 24-এর দাগে কি আছে, ফিল ইন উইথ সুটেবল কনজাংশন। হি অ্যাডভান্স ড্যাশ হি কুড। তাহলে হি অ্যাডভান্স ড্যাশ হি কুড, তাহলে আনটিল, না আনটিল মানে তো দেখো অন্য কিছু, পর্যন্ত। হোয়াইল যখন, এটাও হবে না। অ্যাজ ফার অ্যাজ হতে পারে এটা দেখো, আর অ্যাজ, ঠিক আছে, যেহেতু। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে, আনটিলও হবে না, হোয়াইলও হবে না, আর অ্যাজও হবে না, তাহলে সঠিক আনসার আমাদের অপশন সি অ্যাজ ফার অ্যাজ। ঠিক আছে, এখানে আমাদের সঠিক আনসার হয়ে গেল অ্যাজ ফার অ্যাজ। চলো এরপর দেখো আমাদের যেটা আছে কি 25, এবং এটাই তোমাদের লাস্ট সব থেকে শেষ তোমাদের গ্রামার টেস্টের কোশ্চেন। কি আছে দেখো এখানে, সিলেক্ট দ্য রাইট আনসার। সঠিক আনসারটা আমাদের চুজ করতে হবে এখান থেকে। কি আছে না, মাই ওয়াচ ইজ 5 মিনিটস, কি হবে, তাহলে আমার ঘড়িটা দেখবে, আমরা বলি না আমাদের আমার ঘড়ি কি দেখবে আমাদের টাইম বেশি দেখাচ্ছে বা টাইম কম দেখাচ্ছে, সেটাকে আমরা ইংলিশে কি বলি। একটা দেখো কি আছে, স্লো আছে, অপশন এ তে আছে স্লো, ঠিক আছে। অপশন বি দেখো আছে লেটলি। আচ্ছা লেটলি তো হবে না, এটা আমি প্রথমেই কেটে দিলাম, যে লেটলি হবে না, এটা প্রথমেই কেটে দিলাম। আচ্ছা পাস্ট দেখো আছে, যেটা একটা আছে পাস্ট ওয়ার্ড, আর একটা আছে কি লেট ওয়ার্ড। তাহলে আমরা দেখো মাই ওয়াচ ইজ 5 মিনিটস, পাস্ট, পাস্ট কত, পাস্ট একটা নিশ্চয়ই একটা টাইম বলতে হবে, ঠিক আছে, যে 5 পাস্ট দেখো 2, ঠিক আছে, বা 2 পাস্ট 7, মানে কোনো একটা টাইম তোমাকে বলতে হবে, কিন্তু তাহলে আমাদের তো সেটা তো এখানে সেই রকম একটা সেন্টেন্স তো এখানে নেই, তাহলে আমাদের পাস্ট যেটা আছে এটাও হলো না। ঠিক আছে, দেখো আমরা অপশন কিরম করে এলিমিনেট করছি, দেখো অপশন এলিমিনেট করে আমরা আনসার করছি। আচ্ছা লেট মানে হচ্ছে কি দেরি, ঘড়ি দেরি মানে এরকমটা নয়, ঠিক আছে, ঘড়ির ক্ষেত্রে দেরি তো এরকম হয় না, তাহলে আমরা মানুষরা দেরি করি, তাহলে ঘড়ির ক্ষেত্রে দেরি এটাও হবে না। দেখো অপশন আমাদের 3টে এলিমিনেট হয়ে গেল, পড়ে রইলো অপশন কি আমাদের, অপশন এ স্লো। তো দেখো এটাই আমাদের সঠিক আনসার, কারণ আমরা জানি, আমরা বলি এটা যে মাই ওয়াচ ইজ 5 মিনিট স্লো আর মাই ওয়াচ ইজ 5 মিনিট ফাস্ট। ঠিক আছে, যদি বেশি টাইম দেখায় তাহলে ফাস্ট বলি, আর যদি কম সময় দেখায় তাহলে আমরা কি বলি, যে স্লো বলি। ঠিক আছে, ঘড়ির কাঁটাগুলো কি ঘুরে, তো তাহলে আমরা স্লোই হবে। ফাস্ট দেখো যেটা যদি আমাদের টাইম বেশি থাকে তাহলে ফাস্ট হতো। তো এই ছিল দেখো তোমাদের গ্রামার টেস্টের 25টা একদম মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন। ঠিক আছে, যে দেখো তোমাদের আমি সলভ করিয়ে দিলাম। তো দেখো এরকম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসেই, এরকমই কোশ্চেন দেখো তোমাদের আসে, তোমরা দেখেছো যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ। তো কেমন লাগলো আমার ভিডিওটা, আমার বোঝানোগুলো, দেখো আমি এখানে শুধু সলভ করিনি, তার সাথে সাথে তোমাদের কারণগুলোও বলেছি এবং বুঝিয়েছি যে কেন হলো এগুলো। ঠিক আছে, তো এরকমই যদি ভিডিও তোমরা পেতে চাও
তাহলে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সবথেকে ফার্স্ট আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে যাওয়ার জন্য। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেখানে জয়েন হয়ে যাও। এরকম টাইপের যে গ্রামার টেস্ট যেগুলো আছে সেগুলো তোমরা আমি ওখানে দিয়ে দেবো, মক টেস্ট হিসেবে তোমরা দিতে পারো, ফ্রি মক টেস্ট, কোনো পয়সা লাগবে না, 1 পয়সাও লাগবে না। তো সেখানে তোমরা জয়েন হয়ে যাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে দেখো প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, কারণ তাদের কাছে খুবই জরুরি এই ভিডিওগুলো পরীক্ষার জন্য। দেখো আপকামিং যে তোমাদের পরীক্ষা আছে, অনেক পরীক্ষায় দেখো আছে, তোমাদের পিএসসি আছে, পিএসসি ক্লার্কশিপ আছে, তো তোমাদের সেই এক্সামে তো একদম লাগবেই এগুলো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার এরকম 25টা গ্রামার নিয়ে আমরা আসবো, আর ঠিক আছে, সেখানে আবার আমরা প্র্যাকটিস করব। তো আজকে এত দূরই থাকলো। থ্যাংকস ফর গিভিং ইউর টাইম অ্যান্ড টাটা বাই।